বীরপুর জঙ্গলে এক টুনি পাখি বসবাস করত। একদিন সকালবেলায় টুনি পাখি 3টি ডিম পারলো। আজ আমি অনেক খুশি কারণ আমি 3টি ডিম পেরেছি। আর কয়েকদিন পরে এই 3টি ডিম থেকে ফুটে ফুটে 3টি ছানা বের হবে। আমি মা হতে চলেছি। টুনি পাখি এরকম কথা বলল, আর তখনই তার প্রতিবেশী চিল তার বাসায় আসলো। এরপর চিল দেখতে পেল টুনি পাখি বাসার কাছে বসে আছে। এইরকম দেখে চিল তখন জিজ্ঞেস করলো, এ কি টুনি পাখি, আজ তোমায় জঙ্গলে দেখতেই পেলাম না। এখন পর্যন্ত শুধু তুমি বাসাতেই বসে আছো। আজ আমি জঙ্গলে যাইনি কারণ আমি আজ অনেক খুশি কারণ আমি আজকে সকালবেলায় 3টি ডিম পেরেছি, বুঝলে চিল? তাই আমি জঙ্গলে যাইনি। কি আমি চিলকে সবকিছু বলে দিলাম, আমি আমার ডিমের কথা বলে দিলাম। এখন যদি চিল আমার ডিম খেয়ে নেয়, এটা আমি কি করলাম? ডিমের কথা কেন বললাম? টুনি পাখি, তুমি কি বলছিলে? তুমি বলছিলে তুমি ডিম পেরেছো, তাই তুমি অনেক খুশি। ইয়ে মানে না চিল, আমি কোন রকম ডিম পারিনি। আমি তো বলতে চাচ্ছি আমার মনটা ভালো না, আমার শরীরটা অনেক খারাপ। এরপর চিল বলল, ও, এজন্যই তো তোমাকে জঙ্গলে দেখতে পাইনি। আচ্ছা টুনি পাখি, তুমি সুস্থ হয়ে নাও, তারপর জঙ্গলে যেও, বুঝতে পারলে? এইরকম কথা শুনে টুনি পাখি বলল, এখন তো বিকাল হয়েছে, এখন আমার শরীরটা একটু ভালো লাগছে। এখন যাই, আমার জন্য খাবার নিয়ে আসি। এইরকম কথা বলে তখন টুনি পাখি উড়ে যায় তার খাবারের জন্য। টুনি পাখি গভীর জঙ্গলে গিয়ে একটি ডালে বসলো, আর হঠাৎ সেইখানে একটি চিৎকারের আওয়াজ শুনলো। বাঁচাও আমাকে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথা ঘুরছে, কেউ আছো? কি এই গভীর জঙ্গলে মানুষের মতো এভাবে কে চিৎকার করছে? হয়তো কোনো রকম বিপদে পড়েছে। এইরকম বলে তখন টুনি পাখি সেই জায়গায় গেল, আর সেইখানে গিয়ে দেখতে পেল একটি পরী গাছের নিচে বসে আছে। কি পরি, তোমার কি হয়েছে? এভাবে গাছের নিচে পড়ে আছো কেন? টুনি পাখি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথায় একটু পানি দিয়ে দাও। ও আচ্ছা, দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে নদী থেকে পানি এনে তোমার মাথায় দিয়ে দিচ্ছি। এইরকম কথা বলে তখন টুনি পাখি উড়ে যায় নদীর দিকে, আর নদীর পাড়ে গিয়ে টুনি পাখি পরীর জন্য তার মুখে করে পানি নিয়ে আসতে লাগলো। এরপর টুনি পাখি নদীর পাড় থেকে পানি নিয়ে এসে পরীর মাথায় তার মুখ থেকে দিতে লাগলো। এরপর পরীটি সুস্থ হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, এখন কথা বলার সময় নেই, আমি পরে কথা বলবো। এরপর পরীটি অদৃশ্য হয়ে চলে যায়। এই যা, আমি তো ভুলে গিয়েছিলাম আমার বাসায় 3টি ডিম আছে। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকেও তো বাড়িতে যেতে হবে। এইরকম কথা বলে তখন টুনি পাখি সেইখান থেকে উড়ে তার বাসায় গেল, আর সেইখানে গিয়ে টুনি পাখি তার বাসায় একটি ডিমও দেখতে পেল না। এরপর টুনি পাখি অনেক ভয় পেয়ে যায়। টুনি পাখি আশেপাশে কিছুই দেখতে পেল না। টুনি পাখি দেখলো চিল তার বাসায় আরামে ঘুমাচ্ছে। এইরকম দেখে টুনি পাখি বলল, আমার মনে হয় আমার ডিমগুলোকে ওই ছেলেই খেয়েছে, আমি গিয়ে জিজ্ঞেস করে দেখি। তারপর টুনি পাখি উড়ে চিলের কাছে গেল, আর চিলকে জিজ্ঞেস করলো, এই বজ্জাত ছেলে, তুমি আমার ডিম কেন খেয়েছো? তোমার এত বড় সাহস, তুমি আমার বাসা থেকে ডিম চুরি করো? কি টুনি পাখি, তুমি এভাবে কেন বলছো? তুমি ডিম পারলে কবে? আমি তো জানি না। চিল, তুমি মিথ্যা কথা বলছো। আমি আজ সকালবেলায় মুখ ফুসকে তোমাকে বলে দিয়েছিলাম আমি ডিম পেরেছি। আরে যাও তো, এখান থেকে যাও, অযথাই বক বক করো না, আমার শান্তির ঘুমটা এসে নষ্ট করে দিলে। এখান থেকে যাও তো, আমাকে বিরক্ত করো না। এইরকম কথা শুনে তখন টুনি পাখি অনেক কষ্ট পেয়ে তার বাসায় এসে বসলো। টুনি পাখি কোনো কিছুই বুঝতে পারছিল না। টুনি পাখি জানতো তার ডিমগুলো ছেলেই খেয়েছে।
কি টুনি পাখি, তোমার কি হয়েছে? এভাবে মন মরা করে কেন বসে আছো? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, দেখি কিছু করতে পারি কিনা। কি বলবো তোমায়, আমি 3টি ডিম পেরেছি আর সেই চিল 3টি ডিম খেয়ে নিল। এখন সে অস্বীকার যায়, কিন্তু আমি জানি আমার ডিম ওই ছেলেই খেয়েছে। এখন আমি প্রতিশোধ নিতে চাই। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমার কাছে একজনের খোঁজ আছে, তো সেখানে যাই আর তার কাছে গিয়ে সব খুলে বলি। ঠিক আছে, চলো যাই, আমার ডিমের প্রতিশোধ নিতেই হবে। এরপর তারা দুজন সেই জায়গাতে উড়ে উড়ে যেতে লাগলো আর সেইখানে গিয়ে টুনি পাখি ডাকতে লাগলো। পরি, ওই পরি, কোথায় তুমি? এরপর তাদের ডাক শুনে সেইখানে পরি আসলো। কি হয়েছে তোমাদের? আমাকে এভাবে কেন ডাকছো? পরি, ও আমার বন্ধু টুনি, ওর ডিম ছিলে খেয়ে নিয়েছে। এখন তুমি তো জানো আমার ডিমও চিল খেয়ে নিয়েছিল। এখন আমরা আসছি ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য। এখন তুমি সাহায্য করো আমাদের। কি টুনি পাখি, তুমি সেই না যে আজকে আমার মাথায় পানি ঢেলে দিয়েছিলে? তুমি তো সে? হ্যাঁ হ্যাঁ পরি, আমি সেই টুনি পাখি। আচ্ছা, চিন্তা করো না, আমি কি বলছি শোনো। ওই চিলকে কোনোভাবে লোভ দেখিয়ে গভীর জঙ্গলে নিয়ে আসো। তারপর আমি আমার মায়া শক্তি দিয়ে ওকে জেলে বন্দি করে দিব। ঠিক আছে পরি, আমি ওই চিলকে লোভ দেখিয়ে নিয়ে আসছি। এরপর টুনি পাখি সেইখান থেকে উড়ে যায় চিলের বাসায় আর চিলকে গিয়ে বলল, শুনো চিল, আমি আর এখানে থাকছি না। গভীর জঙ্গলে আমার মতো অনেক টুনি পাখিরা থাকে আর তারা সেখানে নিরাপদে ডিম পারে। আমি সেখানেই চলে যাচ্ছি। ঠিক আছে টুনি পাখি, সাবধানে থেকো আর সব সময় আমার কথা মনে রেখো। এইরকম কথা শুনে তখন টুনি পাখি সেইখান থেকে উড়ে আসে। টুনি পাখি উড়ে আসার পর চিল বলল, বোকা টুনি পাখি, চলে যাবি যা, আমাকে জানানোর কি প্রয়োজন? আবার আমি ডিম খাবো, তোরা পারবি আর আমি খাবো। আমিও আসছি গভীর জঙ্গলে। এইরকম কথা বলে তখন চিল গভীর জঙ্গলে যেতে লাগলো ডিমের লোভে, কিন্তু সেইখানে গিয়ে দেখলো বাসা বানানোর মতো জায়গায় ছিল না। এইরকম দেখে চিল বলল, আমি বুঝতে পারলাম না, ওই টুনি পাখি কি আমাকে মিথ্যা বললো? এরপর সেইখানে সেই পরীটি আসে আর তার মেডিকেল পাওয়ার দিয়ে চিলকে অদৃশ্য করে তার জেলে আটকে দিয়েছিল। আর চিল জেলের ভেতর গিয়ে কোনো কিছুই বুঝতে পারছিল না সে কিভাবে এই জেলের ভেতর চলে আসলো। এইটা ছিল টুনি পাখির চাল, আমি বুঝতেই পারছি না, ওর ফাঁদে এসে আমি পা দিয়ে দিয়েছি। চিল অন্ধকার জেলের ভেতর অনেক কষ্ট পাচ্ছিল। বন্ধু টুনি, তুমি শুনেছ ওই পরি নাকি ওই চিলকে অন্ধকার জেলে পাঠিয়ে দিয়েছে? অনেক ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। এবার থেকে আমরা ডিম পেড়ে শান্তিতে বাচ্চা জন্ম দিতে পারবো। হ্যাঁ, আমাদের জঙ্গলে আর কোনো বিপদ নেই। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।